ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। তাড়াতাড়ি করে দেখাতে হবে। বরবটি বেগুন আর আলু দিয়ে একটা তরকারি, খুব সাধারণ কিন্তু খুব দরকারি। রোজকার পাতে খাওয়ার জন্য তো এইসব তরকারিগুলো ভীষণ দরকারি, তাই না? তাই জন্য সোজাসুজি তরকারিতে চলে এলাম। ওই বরবটি আলু এসব আর কিছু দেখাচ্ছি না। দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর কড়ার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, সর্ষের তেলেতে জিরে ফোড়ন দিয়েছি। আপনারা যে কোনো গন্ধ ছাড়া তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন অয়েল ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে কষেছি, কষে আর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা একসঙ্গে। আর তার সঙ্গে আছে সেটা হচ্ছে গোলমরিচ বাটা। এই দিয়ে আর নুন দিয়ে হলুদ দিয়ে কষিয়ে দিয়ে ব্যাস জল ঢেলে দিলাম। এই তরকারিটা দারুণ সুস্বাদু খেতে হবে। আর ঢাকা দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা কুচো অবশ্য আছে, বলতে ভুলে গেছি। এবার এই কাঁচা লঙ্কাটা দেখে নেবেন পরে টেস্ট করে, যদি মনে হয় একটু দেবো তাহলে একটু দিয়ে দেবেন, তাহলে এই টেস্টটা একটু ভালো হয়ে যাবে। আর 1 চামচে চিনি দিলে একটু বেশিই হয়ে যাবে, সামান্য একটু যদি দেওয়া যায় হাফ চামচে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ ব্যালেন্স হয়ে যাবে। নুন চিনিটা একটু দেখে নেবেন। দেখুন আমি আর একটু কাঁচা লঙ্কা যোগ করলাম। একটু ঝাল ঝাল তরকারি, ভাত দিয়ে মেখে দুর্দান্ত লাগবে। নুনটাও কম হয়েছিল, নুনটাও একটু দিয়ে দিলাম। আর ওই চিনির কথাটা বললাম, এই লাস্টের দিকে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে বেশ করে তরকারিটাকে মাখো মাখো করে চাপা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে। ব্যাস এবার ভাত খাওয়ার সময় বা রুটি খাওয়ার সময় বের করবেন, একটু গরম করে নেবেন। দুর্দান্ত স্বাদের একটা বরবটি আলু আর বেগুন দিয়ে রোজকার ঘরোয়া তরকারি আজকে শেয়ার করে দিলাম। অনেক দিন তো রান্নার কিছু শেয়ার করা হয়নি, আজকে তাই বন্ধুরা একটু শেয়ার করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আবার আগেকার মতোই বলছি, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন আমার ভিডিও। যা পারবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন তরকারিটা প্রায় শেষের মুখে। এবার বন্ধ করে দিয়ে আমি ইন্ডাকশানে যে করলাম বন্ধ করে চাপা দিয়ে দিলাম। তাহলে আজ চলি, নমস্কার।